সঙ্গীতের মধ্যে গোপা দাস মজুমদারকে উচ্চতর থেকে ছোট্ট স্মারক ভালোবাসার বন্ধু সম এগিয়ে চলুক একদম হুড়ুর করে শেষ কান্ডার মতো আর কি। ভালো লাগলো পরিবেশনা, সকলের গুলোই ভালো লেগেছে, ওটাও এই মুহূর্তে নিশ্চয়ই ভালোই লাগলো। নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আজকে আমি আছি সূর্য সেন মঞ্চে। পেয়ে গেলাম আমাদের সঙ্গে বিশিষ্ট দিদিকে, উৎস যিনি যার কর্ণধার উৎসের কর্ণধারুণী। নাম দিদি আপনার? হ্যাঁ, আমার নাম শ্রীমতী রাজ্জু রয়, আমি একজন পাঁচিল শিল্পী। তা আপনার উৎস এই সংগঠনটা কতদিন ধরে চলছে এবং কি ভাবনা থেকে আপনি এগিয়ে নিয়ে চলছেন? আমার এটা শুরু হয়েছে 2012 থেকে চলছি। প্রথম আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা সবাই মিলে অনুষ্ঠান করতাম, বিভিন্ন দিদি বোনরা মিলে। তো সেখান থেকে কয়েকজন সিনিয়র দিদি আমাকে বলল যে তুই তো কাজকর্ম ভালো করিস এবং তোর কাজ সকলে পছন্দ করে, তাহলে চল আমরা একসাথে মিলে একটা সংস্থা করি যেখানে সবাই মিলে মহিলারাই বেশিরভাগ সাংস্কৃতিক চর্চা করবে। এই চিন্তাভাবনা নিয়ে 2012 উৎসব শুরু করা হয়েছিল। দিদিরা মোটামুটি 6-7 মাস আমার সঙ্গে কাজকর্ম করে এগিয়ে নিয়ে যেতে পেরেছে, কিন্তু তারপরে আস্তে আস্তে আমি দেখলাম এবং দিদিরাও দেখলেন তারা শারীরিকভাবে অক্ষম হয়ে যাচ্ছে। তখন যেহেতু 2-3টে অনুষ্ঠান আমরা করেছি, তখন আমি বললাম যে তোমরা অসুস্থ হয়ে যাচ্ছ, তাহলে এই যে শুরু করা হলো এত উদ্যোগ নিয়ে, এটা তো এখন নষ্ট হয়ে যাবে। তখন ওরা বললো যে তুই যদি একা চালিয়ে নিয়ে যেতে পারিস তাহলে তোর পিছনে আমরা আছি। এইভাবে তখন আস্তে আস্তে তারা আমার নেপথ্যে থাকলো। অনুষ্ঠানে কোনো সময় অংশগ্রহণ করতে পারতো, কোনো সময় পারতো না, কিন্তু এই উৎসব পুরো গুরুভার এসে পড়লো আমার কাছে। এবং আমি আস্তে আস্তে ঠিক ভুল এটা সেটা করতে করতে এগিয়ে যাচ্ছি। অনেকটা ভুল বলে এখনো কেউ বলেনি। এবং উৎসব প্রথম দিনের অনুষ্ঠানে যে শিল্পীরা উৎসর সঙ্গে ছিলেন, আজকের এই অনুষ্ঠানেও সেদিনের অনেক শিল্পী হিসেবে আছেন, এটুকু বলতে পারি। এবং বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার উদ্যোগে আমরা ঘরে বাইরে সব কিছু করার পরেও এই সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কোনো সময় অনেক কম সময়ের মধ্যে অনুষ্ঠান করা যায়, কোনো সময় বিভিন্ন অসুবিধার কারণে কিছুদিন হয়তো 3-4 মাস গ্যাপ পড়ে যায়। তখন আবার যে শিল্পীরা অনুষ্ঠান করেন তারা আবার কল করে বলেন তুই একা করে গেছিস, তুই পারছিস না, আমরা কিন্তু তোর সঙ্গে আছি, তুই হল নে, আমরা আছি, আমরা এগিয়েছি। এইভাবেই আমরা এগোচ্ছি। নাচ গান আবৃত্তি, যারা লেখক আছেন তারাও তাদের বই পড়ার অভিজ্ঞতা সেগুলো এখানে শেয়ার করেন সবাই নিয়ে। ধন্যবাদ। এই চ্যানেলকে ধন্যবাদ জানাই আমাদের ছোট কিছু কথা লিপিবদ্ধ করার জন্য, আরও প্রচারের জন্য। আমরা অনেকটা কিছু প্রচার করি না, মানসিকতাও নেই। মোটামুটি বলা যায় উৎসব প্রচার বিমুখী একটি সংস্থা। আমার তো কোনো ফেসবুকও নেই। শিল্পীরা যারা ফেসবুকে কার্ডটা সেটা দেন, সেভাবেই তারা করে প্রচুর ভিউয়ার্স দিন। ধন্যবাদ, খুশি হলাম। সকলেই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।